মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে খবর দিতে পারে। 22 মহল্লার বর্তমান কমিটি বিলুপ্তি চাই। লাশ নিয়ে ব্যবসা চলবে না, চলবে না। রাস্তা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না। লাশ নিয়ে ব্যবসা চলবে না, চলবে না। দুর্নীতিবাজ কমিটি চলবে না, চলবে না। দুর্নীতিবাজ কমিটি চট্টগ্রামের মধ্যে এই 22 মহল্লা মিলিয়ে না যে মানুষ দাফন করে, আজ এই দাফন করার জায়গায়ও যেন কবরস্থান গো আধুনিক আইন খননের দরকার আছে, যে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যভাবে যে মানে খবর দিতে পারে এবার ব্যবস্থা করণ দরকার। এবং জানাজাগর গো অনীতিবিলম্বে এবার ভাঙ্গি এনে নতুন জানাজাগর বড় পরিসরে এখন জানাজাগর দরকার আছে, যাতে অন্তত 500 মানুষ দিয়ে এনে জানাজা করিতে পারে। আরা দিয়ে মানববন্ধন করিতে এই পুরান যে 80 বছরের যে জানাজার গান সংস্কার চাই। আরা এই জানাজাগর গানের কারণে আজি আরা জানাজা ভর্তি অসুবিধার বৃষ্টির পানি পরের আজি 80 বছরের জানাজার গান যাতে সংস্কার করা হয়। আর এই বর্তমান যে কমিটি 22 মহলার কমিটি অবৈধভাবে আছে, আঁকড়ি ধরে বসে আছে, আরা ও এবার কমিটি এবার বিলুপ্ত চাই। ফেসিস্ট আমলের যে কমিটি গঠিত এখনো ইবে বহাল আছে কমিটি জিবে আরা দুর্নীতিগ্রস্ত এবং চিহ্নিত বহুত বিষয় লইয়ে না আরা হজ্জি অনেক জীবে প্রমাণিত তারা দুর্নীতির লগে জড়িত এবং তারা এই অবহেলিত জানাজগর গান আত্মসাৎ করিবেল্লাই ইবে পুনর্নির্মাণ হরিবেল্লাই নদের বাধাগ্রস্ত করেন। তারা কমিটি বিলুপ্তি চাই। এই 22 মাল্লা আর এক মাল্লা আরো এগুচ্ছ মাল্লা আছে, তারা আর এক লগে করি যাতে এই কবরস্থানের উন্নয়ন আর শেষ জায়গা হইল যে এই জায়নজগর মৃত ব্যক্তির শেষ নামাজের জায়গা, সেই জায়গাটি যাতে হয় এবং মতলব ছিল এতিমখানা ছিল ওগুলি চালু থাকে এবং যাতে 22 মাল্লা যারা বিলুপ্ত ঘোষণা করতে হবে, 22 মাল্লাকে বিলুপ্ত ঘোষণা করে। আজিয়ে 22 মহল্লা কমিটির এই যে জানাজাগর আর চৈতন্যগুলি আছে ইবে গত 4 বছর আগে এশিয়া হোটেলে সালাম সাহেবের তো প্রস্তাব আছে, তারা 60 লাখ টাকার প্রজেক্ট তারা ইবে পুরো সংস্কার করে দিব। কিন্তু তৎকালীন বর্তমানে আছে এরা 22 মহল্লা কমিটি সদরকলের বিভিন্ন রকমের অন্যায় আবদারের কারণে প্রজেক্ট পিছিয়ে গিয়ে আর ইবে দ্রুত সংস্কার চাই, কারণ ঝুঁকিপূর্ণ যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা করতে পারে, বিভিন্ন জানহানির আশঙ্কা আছে। আর মেয়র মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে জোর আবেদন জানায় আর এই জানাজাগর সংস্কার এবং 22 মহল্লা কমিটি সংস্কার চাই। আজকে আমরা সমবেত হয়েছি চৈতন্য গলি রেজদিন রোডস্থ মসজিদ সংলগ্ন এই জানাজঘরটার পুনরায় নির্মাণের জন্য। এটা আজকে দীর্ঘদিন যাবত এই অবহেলিতভাবে পড়ে আছে। এই 22 মহল্লা কমিটি এটা সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়েছিল সরকারিভাবে, এই সরকারি টাকাটা আমাদের এখানে লাগানো হয় নাই, আমাদের সাথে বৈষম্য করা হয়েছে এবং এই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। আমরা চাই এই 22 মহল্লা কমিটিটা বাতিল করে পুনরায় একটা 22 মহল্লা কমিটি গঠন হোক এবং আমাদের এই জানাজঘরটা যে কোনো মুহূর্তেই দুর্ঘটনায় কবলিত হয়ে যে কোনো মানুষ মারা যেতে পারে এবং অনেক ক্ষতি হতে পারে। আমরা চাই এটা দ্রুত সংস্কার হোক এবং এটা দ্রুত বাস্তবায়ন হোক।